দেখছেন ঢাকা গেট বা মীর জুমলা গেট। ঢাকার দোয়েল চত্বর থেকে টিএসসির দিকে যেতেই চোখে পড়বে মীর জুমলা গেটটি। ১৬শ শতাব্দী অর্থাৎ ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দের মধ্যে ঢাকার উত্তর সীমানা নির্ধারণের জন্য এই ফটকটি নির্মাণ করেন বাংলার মোগল সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত মীর জুমলা। বিভিন্ন সময়ে সংস্কারের পর গেটটি বর্তমান অবয়বে এসে দাঁড়িয়েছে। এর পশ্চিম পাশেই রয়েছে মীর জুমলার সময়ে আসাম যুদ্ধাভিযানে টিকে থাকা একমাত্র নিদর্শন মরিয়ম বিবি কামান। ইতিহাস থেকে জানা যায়, মোগল সাম্রাজ্যের পতনের সাথে সাথে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। মুঘল আমলে বর্তমান রমনা এলাকাটি পরিচিত ছিল বাগ-ই বাদশাহী নামে, যা কালের পরিক্রমায় পরিত্যক্ত জংলাভূমিতে পরিণত হয়। ১৮২৫ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডাওয়ে এলাকাটি পরিচ্ছন্ন করে শাহবাগ পর্যন্ত সড়ক নির্মাণ করেন। সড়কের শুরুতেই নির্মিত হয় এই প্রবেশদ্বারটি। ব্রিটিশ শাসনামলের শেষ দিকে ফটকটির ব্যাপক ক্ষতিসাধন হয়। ভেঙে যায় দুই দিকে দাঁড়িয়ে থাকা ছোট্ট বুরুজগুলোর চূড়ার আমলা কলসগুলো। পূর্ব পাকিস্তানে সামরিক শাসনামলে গভর্নর মোহাম্মদ আজম খানের সময়ে সড়কটি চওড়া করা হয়। সে সময় ফটকের পূব পাশের বড় বুরুজটি নবনির্মিত সড়ক দিকে রেখে বাকি অংশ পুরোপুরি ভেঙে ফেলা হয় এবং নতুন সড়কের পূব পাশে একটি অবিকল প্রতিরূপ তৈরি করা হয়। ২০২৩ সালে এই ঐতিহাসিক স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথিতযশা ইতিহাসবিদের নির্দেশনা এবং পুরাতত্ত্ব সংরক্ষণ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দুই দিকের ছোট বুরুজগুলো এবং বুরুজের চূড়ার আমলা কলসগুলো পুনরুদ্ধার করা হয়। ঐতিহাসিক গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরতে ফটক ঘিরে তৈরি করা হয় গণপরিসর। ঐতিহাসিক ঢাকা গেটের পাশেই রয়েছে জাতীয় ৩ নেতার মাজার। ঢাকা গেটের উপর দিয়েই মতিঝিল অভিমুখে চলে গেছে রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রো রেল লাইন। ঘন সবুজে আচ্ছাদিত এই এলাকাটি বেশ নির্জন। এখানে এসে আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। রাজধানীর ব্যস্ততম নাগরিক জীবনে কিছুটা স্বস্তি পেতে আপনি এখানে ঘুরতে আসতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো প্রত্নস্থাপনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।